বন্ধুরা, বাঘের মুখে মৃত্যু হলেন তাপস হালদার। এই যে তেনার লাশ দেখতে পাচ্ছ। তোমরা গিয়ে দেখেছো কি, মানে লাশটা কি খাওয়া হয়ে গেছে? ওই টুটির কাছে এইখান থেকে এইটা খাওয়া হয়ে গেছে। আচ্ছা, এই বাম হাতটা খেয়ে নিয়েছে। আচ্ছা, এই পুরুষ অঙ্গটা খেয়েছে। আর বাঁ সাইডের উরুপটা চেলা করে দিয়েছে। মানে ঘাটটা একটু এই চামড়ার সঙ্গে একটু স্বাভাবিকভাবে লেগে আছে। তোমরা এটা খেয়ে নিয়েছে এইটা। আর পেটের অংশটা ছিল, পেটের অংশটা ছিল। আচ্ছা, তিনজনের থাকা অবস্থায় আচমকাই এসে কি মানে ওনার উপরে অ্যাটাক করে? হ্যাঁ হ্যাঁ, যখন অ্যাটাক করে আপনি কি দেখেছিলেন? না, আমরা বাঘটা দেখা পাইনি এবং আমরা সেই জায়গায় একটু দূরত্ব ছিলাম। আমরা দেখা যাচ্ছে তাপসদা থেকে আমরা 15-20 ফুট দূরে ছিলাম এবং ওই একটা শব্দ হলো, হওয়ার পরে যখন আমরা তাপসদার দিকে তাকিয়ে দেখলাম তাপসদা, এবং সেখানে কোনো বাঘ এবং তাপসদাকে দেখা পাইনি। বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এসছি তাপস হালদারের বাড়ি কুলতুলি গ্রাম। কুলতুলি গ্রামে যে তাপস হালদার বিগত দিন নিহত হয়েছেন বাঘের মুখে শিকার হয়ে তিনি আজকে নিহত হয়েছেন। আর মূলত এই জঙ্গল থেকে ওনাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ঘন জঙ্গল, কুলতুলি গ্রামের যে ঘন জঙ্গল। পুরো জঙ্গল হয়ে গেছে, পুরো জঙ্গল। তাই নিয়ত এই জঙ্গল পেরিয়েই চলে আসে যখন তখন বাঘে আক্রমণ করে। ফরেস্টার এসে ওই ওপারে জাল ঘেরা আছে, তবু জাল ইয়ে করে ওরা চলে আসে। কোন বোটটা থেকে মানে তাপস হালদারের লাশ নিয়ে এসেছিলেন? আমার এই বোটে নাচ নিয়েছে, আমার নিজের বোটে থেকে। এই বোটটা থেকে তুমি মানে তাপস হালদারের লাশ নিয়ে এসেছিলে? তাপস হালদারের যে নিতর দেহটা কোথায় পেয়েছিলেন? ওটা পেয়েছিলাম বনি ক্যাম্পের পাশে এক সিঁদুরকোটের দ্বীপ বলে, সেই দ্বীপে থেকে ওকে নিয়ে আসি। সিঁদুরকোটা দ্বীপ? তোমরা গিয়ে দেখছো যে মানে অলরেডি মারা গিয়েছে? আমরা গিয়ে দেখি যখন ফরেস্টার গেল, ওটাতে লাভ দিতে দেয়নি তো। যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা একটা বোম ফেলে দেয়। বোম? বোম ফেলার সঙ্গে সঙ্গে ও 10 হাত দূরে শুয়েছিল, ও ছুট মেরেছে। তুমি গিয়ে দেখেছো বাঘটা, মানে নিজের চোখে দেখেছো? হ্যাঁ, ওখানে আছে। তখন মানে লাশটার কি সামনে নিয়ে বসেছিল? ও না আছে সামনে, ও তার অপর সাইডে বসে আছে। বসে থাকতে ওই যখন ফরেস্টার বোম ফেলে ও ছুট মেরেছে মারতে। আর সব লোক ছিল চেঁচাচেঁচি করতে, আবার অন্যদিকে সরে যেতে তখন ওই আমরা লেবে গাছে পালায় বাড়ি টাড়ি মেরে ওকে উদ্ধার করে নিয়ে আসি। তোমরা গিয়ে দেখেছো কি, মানে লাশটা কি খাওয়া হয়ে গেছিল? ওই টুটির কাছে এইখান থেকে এইটা খাওয়া হয়ে গেছে। আচ্ছা, এই বাম হাতটা খেয়ে নিয়েছে। আচ্ছা, এই পুরুষ অঙ্গটা খেয়েছে। আর বাঁ সাইডের উরুপটা চেলা করে দিয়েছে। মানে ঘাটটা একটু এই চামড়ার সঙ্গে একটু স্বাভাবিকভাবে লেগে আছে। মানে এটা খেয়ে নিয়েছে এইটা। আর পেটের অংশটা ছিল, পেটের অংশ ছিল। আচ্ছা, তোমরা গিয়ে মানে দেখেছো যে মানে লাশের পাশে বাঘ আছে, লাশ ছেড়ে যে বাঘটা চলে গিয়েছে তা যায়নি। মানে বাঘটা লাশটা মানে সম্পূর্ণ খেয়ে তারপরে চলে যাবে এইরকম? একা বলে ও কোনো জায়গায় টেনে নিয়ে যেতে পারেনি, আর খুব একটা খায়নি। তারপরে ওই আমরা লোকজন কোস্টাল থানা গিয়ে ওই বোম চাষ করে বাঘকে তাড়িয়ে। এই জঙ্গল থেকে প্রতিনিয়ত কি বাঘ আসে? হ্যাঁ, আসে। অধিকাংশ সময় মানে বাঘ পার হয়ে এই পারে চলে আসে। তো বন্ধুরা দেখছো, এই যে ঘন জঙ্গল, আর জঙ্গলটার ওই পিঠে কি নদী আছে? বন্ধুরা, এতক্ষণ তাপস হালদারের বাড়িতে ছিলাম। আর তাপস হালদার যিনি নিহত হয়েছিলেন, এই যে জঙ্গলটা, এই জঙ্গলটার ওই সাইডটায় আছে একটা ছোট খাড়ি। সেই খাড়ির ওপারটায় আছে বড় জঙ্গল। সেই জঙ্গল থেকে মানে এনারা এই যে চতুর্দিকে দেখতে পাচ্ছেন নৌকা আছে, বোট আছে। এই যে নৌকা বোট নিয়ে এখানকার স্থানীয় মানুষরা মাছ ধরে এবং ক্যাঁকড়া ধরে এনারা জীবন চালান।
দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই যে সরু সরু একটা একটা রাস্তা দেখতে পাচ্ছ, এটা খাড়ি বলা হয়। এই খাড়ির থেকে মানে নৌকা নিয়ে এপারে আসেন, মানে যখন বাড়ি আসার দরকার হয় এই জায়গায় নৌকা রাখেন। যে তাপস হালদার আর তো মনে হয় কোনো দিনই যে বাড়ি আসবে সেরকম আর পরিস্থিতি নেই। দেখতে পাচ্ছ এতক্ষণ তাপস হালদারের যিনি ভাই, ছোট ভাই, তানার সাথে কথা হচ্ছিল। আর এই যে তাপস হালদারের বাড়ির বোট, তাপস হালদারের বাড়ির বোট আছে একটা, ওনার ভাই চালান। আর তাপস হালদার অন্য একটা জেলের যে রেস্টটি হয় সেই রেস্টটিতে কাজ করতেন মূলত। তানারা তিনজনা থাকতেন। তিনজনা, যে দুজনা মানে তাপস হালদারকে বাঘের মুখে ছেড়ে রেখে দিয়ে নিঃস্বার্থভাবে চলে এসছেন। আর এই বোটটাই করে তাপস হালদারের লাশ নিয়ে আসা হয়েছিল, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এই কুলতুলি গ্রাম সম্পূর্ণ জঙ্গলে ভরা। তো চলো আস্তে আস্তে আমরা যে যারা ওনার সাথে ছিলেন তানাদের বাড়িতে যাচ্ছি, দেখি তানাদের মুখের বক্তব্য কি হয়। আচ্ছা দাদা, আমরা এসছি এই তাপস হালদারের বাড়ি। তাপস হালদার কি আপনার সাথে ছিল, বা প্রথম থেকে আপনি যে তাপস হালদারের সাথে যে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিলেন তারপরে যে ঘটনাটা ঘটেছে আপনি পুরো ডিটেলসটা একটু বলবেন? বলছি, তাপস হালদার মইপি নগনাবাদ বাড়ি। তাপস হালদার আমার নৌকোয় ছিলেন। উনি আমার নৌকোয়, আমি নৌকোর মালিক, উনি আমার চালক হিসাবে ছিলেন। আমরা নদীতে মাছ কাঁকড়া ধরার জন্য রওনা দিই মঙ্গলবার সকাল 8টায়। সকাল 8টায় আমরা ছিলাম মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। শুক্রবার দিনকার বেলা 2 ঘটিকায় আমরা কাঁকড়া মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়েছিলাম এবং সেই মতো অবস্থায় নৌকো থেকে তাপসদাকে বাগে তুলে নিয়ে গেল। তারপরেও আমরা সেখানে আপ্রাণ চেষ্টা করলাম, তাপসদাকে ছাড়াতে পারলাম না। আমরা যথারীতি আমরা নৌকো নিয়ে বাড়িতে আসি এবং বাড়িতে আসার পরে আচ্ছা, আপনি যখন মানে নৌকো কজনা ছিলেন? নৌকোয় 3 জনে ছিলাম। 3 জনা ছিলেন। 3 জনা থাকা অবস্থায় আচমকাই এসে কি মানে ওনার উপরে অ্যাটাক করে? হ্যাঁ। যখন অ্যাটাক করে আপনি কি দেখেছিলেন? না, আমরা বাঘটা দেখা পাইনি এবং আমরা সেই জায়গায় একটু দূরত্ব ছিলাম। আমরা দেখা যাচ্ছে তাপসদার থেকে আমরা 15-20 ফুট দূরে ছিলাম এবং ওই একটা শব্দ হওয়ার পরে যখন আমরা তাপসদার দিকে তাকিয়ে দেখলাম তাপসদা, এবং সেখানে কোনো বাঘ এবং তাপসদাকে দেখা পাইনি। তারপরে আমরা কিছু জিউলি পাটি গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে তাপসদার বডি ওপরে আছে এবং সেখানে বাঘে তাকে টেনে নিয়ে গেছে এবং আমরা সেখানে তাকে কিছু করতে পারিনি। আমরা বাড়িতে চলে আসি। আসার পর তারপর শনিবার দিনকার সকালে আমরা ফরেস্ট এবং থানার সঙ্গে করে নিয়ে গিয়ে আমরা তাপসদার বডিটাকে উদ্ধার করলাম। আচ্ছা, তা আপনার যখন একই নৌকায় ছিলেন? হ্যাঁ, একই নৌকায় ছিলেন। যখন আক্রমণটা করে তখন আপনি কি নৌকায় ছিলেন না? হ্যাঁ, আমরা নৌকোয় ছিলাম। নৌকায় ছিলেন? হ্যাঁ। তা নৌকায় থেকে আপনার যখন বাঘটা যখন তাপসদাকে নিয়ে চলে গেল আপনাদের সামন থেকে, তা আপনারা কোনো একটু কিছু করলেন না? আমরা চেষ্টা করেছি, কিন্তু নদীর শাড়ির মধ্যে ছিল নৌকোটা, একটু আড়ালে ছিল। একটা নৌকো মিনিমাম 25 ফুট। 25 ফুটের থেকে একটু যদি ট্যাগে মানে নৌকোর যদি খাল যদি একটু এদিক ওদিক হয়ে যায় নৌকোটা আড়াল হয়। সামনে লোক থাকলে পেছনে দেখা যায় না, পেছনে লোক থাকলে সামনে দেখা যায় না। সেই মতো অবস্থায় না দেখার কারণে তাপসদার বডিটাকে ও অ্যাটাক করে। এই তোমরা বলছো যে একই জায়গায় একই সবকিছু ছিল, তো 20 ফুট মানে উনি কি নৌকাতে নেমে গিয়েছিল? 20 ফুট দূরে বলছো, তো উনি কি নৌকা থেকে লাভার জন্য একটা চিন্তা ভাবনা নিয়েছিল, কিন্তু নৌকো লাভার আগে ওনাকে অ্যাটাক করেছে। নৌকোয় থাকতে অ্যাটাক করেছে। তা তোমরা আর তুমি ছাড়া আর কে ছিল? আরো একজন ছিল, আমার ভাই ছিল। তার নাম কি? নেপাল পাইক। হ্যাঁ। তো উনিও কিছু বুঝতে পারিনি? না, সেরকম বোঝার কোনো নেই। বাঘে যখন যা ধরবে 1000 লোক থাকলেও বোঝার অসম্ভব আছে। তোমাদের আশেপাশে আর কোনো নৌকা ছিল? ছিল, আমরা গিয়েছিলাম 10-12 জন গিয়েছিলাম।
গিয়ে কি মানে পাওনি? না, বডিটা দেখাও পাইনি এবং সে ভেতর থেকে বাঘের শব্দ, এবং আমরা 10 জন ছিলাম সেখানে, অনেক চেষ্টা করেছি, চেষ্টা করা সত্ত্বেও আমরা পারিনি। তারপরে আমরা বললাম যে ফরেস্ট এবং থানা গিয়ে আমরা বডিটাকে উদ্ধার করি। তুমি ওখান থেকে বাড়ি চলে এসেছিলে? বাড়ি এসে এনাদের কি খবর দিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, খবর দিয়ে দিয়েছি সাথে সাথে? হ্যাঁ হ্যাঁ। মানে বাঘে যখনই আক্রমণ করে, একটা হুঙ্কার দিয়ে আক্রমণ করে, তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে বাঘ মানে আশপাশে আছে? হুঙ্কার নেই, হুঙ্কার নেই। না হুঙ্কার দিয়ে আওয়াজ করেনি। যখন বডিটা ধরে নিয়ে চলে যায় তখন হুঙ্কারি আওয়াজ হয়। মানে বডিটা যখন নিয়ে যাচ্ছে, যখন নিয়ে যাবে তখনই হুঙ্কারে আওয়াজ। ধরে নিয়ে যখন ভেতরে যখন বডিটাকে মেরে দেবে, হ্যাঁ, কিন্তু যখন ধরবে তখন হুঙ্কারি তারপরে আওয়াজ। তুমি যখন ফরেস্টের সাথে গিয়েছিলে তো, হ্যাঁ হ্যাঁ, তো তখন গিয়ে মানে বডিটা কিরকম অবস্থায় ছিল? বডি তখন অল্প কিছু সেখানে হয়েছে, তারপর বডিটা পুরো পরিষ্কার ছিল। মানে কিছু 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 অংশ কিছু অংশ খেয়ে নেই, নিয়েছে, তারপরে বাদ বাকি অংশ সব ছিল। গিয়ে দেখছো যে বাকি তখনও মানে হ্যাঁ, বাঘ তখনও বডি কাছে মনে ছিল, বডির কাছে ছিল। হ্যাঁ, বোমের আওয়াজ টাওয়াজ দিতে বাঘটা চলে যায়। যাওয়ার পরে আমরা নেমে গিয়ে বডিটাকে নিয়ে এলাম। আপনার নাম কি? গোপাল পাই।